দেখেন ফ্রেন্ড, সরষে দিয়ে মাছ বানাবো, ফলই মাছ, একদম জ্যান্ত মাছ ছিল এটা। এটা আমি ধুয়ে নিয়েছি, ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দেখেন এটা দুটো মাছ কাটা হয়ে গেছে, এটা কেটে নিয়ে এসেছে। আর একটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, দেখেন একদম ক্লিন আছে। আজকে সরষে দিয়ে ফলই মাছের রেসিপি নিয়ে এসেছি, আপনারা দেখতে থাকেন আর লাইক করেন, সাবস্ক্রাইব করেন, আমাকে দেখতে থাকেন। হলুদ লাগিয়ে নেব, হলুদটা দিয়ে দিচ্ছি। একটু একটু নুন ভালো করে লাগিয়ে নিতে হবে, একদম সুন্দর করে একদম রেডি করে নিতে হবে। কড়াইটা গরম করে তেলটা দিয়ে দিয়েছি, তেলটাও ভালো করে গরম করে নিতে হবে। মাছগুলো ভেজে নেব। প্রথমে এক একটা মাছ ছেড়ে দেবো তেলের মধ্যে, তেলটা গরম হয়ে গেছে। মাছগুলো ভেজে নেব উলট পালট করে। দেখুন পাল্টে দিচ্ছি আমি, পাল্টে দিতে হবে মাছগুলো, পরে ভেজে নেব এটা। ফ্রেন্ডস, সরষে ফলই বানানোর জন্য সরষে নিয়েছি, দেখেন সাদা আর কালো সরষে নিয়েছি, একটা টমেটো, কয়েকটা কাঁচা লঙ্কা আর একটা রসুন, কয়েকটা রসুন দেবো, 2-4টা রসুনটা দিয়ে এটা মশলাটা বানিয়ে নেব। ফ্রেন্ডস দেখেন মাছগুলো ভাজা হয়ে গেছে, দেখেন কড়ক করে ভেজে নিয়েছি। আর এখানে মাথাগুলো ভাজা হচ্ছে, এটাও হয়ে গেছে। আপনাদের জানাতে চাই মাছ ভাজা রেডি। ফ্রেন্ডস, ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটু কালো জিরা, আর মশলাটা বেটে নিয়েছি এটাও দিয়ে দিচ্ছি এটার মধ্যে। একটু হলুদ দিয়ে দেবো, নুন দিয়ে দেবো এর মধ্যে। একটা টমেটো কেটে নিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি এটার মধ্যে। নাড়িয়ে নাড়িয়ে একটু ভেজে নিতে হবে ভালো করে। মশলাটা ভালো করে ভেজে পরে জল দেবো। এই লঙ্কা দিয়ে দিচ্ছি। ফ্রেন্ড, মশলাটা ভাজা হয়ে গেছে, এবার জলটা দিয়ে দিচ্ছি। বেশি না, অল্প দিতে হবে। ঢাকা দিয়ে দেবো একটু সময়। ঢাকাটা খুলে দেখি এবার। ফ্রেন্ডস, হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখেন ফলই মাছ দিয়ে দিয়েছি, আর এটা একটু নাড়িয়ে নেব, একটু 5 মিনিট এইভাবে রাখবো। ফ্রেন্ড, এটা হয়ে গেছে, একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। রেডি সরষে ফলই। ফ্রেন্ডস, সরষে ফলইটা রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা রেডি। আপনাদের কেমন লেগেছে আমাকে জানাবেন, কমেন্টস করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ললিতা কুকিং ব্লগ দেখতে থাকবেন, ভালো থাকবেন, খুশ থাকবেন, হাসতে থাকবেন।